যে অন্যায় হচ্ছে অন্যায়কারীর বিপক্ষে কথা বলতে হবে, যে যার অন্যায় হচ্ছে তার পক্ষ নিতে হবে। আমরা কেন এখন ভাবে দেখছি যে ওটা গ্রাম, অন্য গ্রাম, অন্য রাজ্য, অন্য দেশ, আমরা কেন ভাবতে পারছি না পৃথিবীর একটা দেশ আরো ভালোভাবে প্রতিষ্ঠা করতে হবে, এটা কেন আমরা ভাবতে পারছি না? সর্বজনীন ব্যাপারটা কেন আসছে না? এটা আমাদের মধ্যে কারা এই ভাবনাটাকে আসতে দিচ্ছে না? আজকে বিধানসভার মধ্যে মাননীয় কারা প্রশাসন দপ্তরের একটা মন্ত্রীকে একটা প্রশ্ন করেছি, খুব তাড়াতাড়ি দেখলেন চর্চা হবে। আমি এমন কোশ্চেন করেছি যারা নিজেদেরকে প্রগ্রেসিভ বলে, যারা নিজেদেরকে বলে আউট অফ বক্স চিন্তা করি আমরা, যারা নিজেদেরকে বলে আমার ধারণা পৃথিবীতে সৃষ্টি হয়, তারা আমার কোশ্চেন শুনে হাসছে, খিলখিলি করছে। হবে আপনারা শুনুন, আমি কি কোশ্চেন বলবো না, কিন্তু তারা বলছে তারা আমার কোশ্চেন চাই, এইটা থাকার জন্য ঠিক পছন্দ হয় না। তাদের কাছে হাসির ঘোরা করছে। আপনাদের বলে যায় যেভাবে ছাত্রদেরকে মিড ডে মিল দিত না, এই নওশাদ সিদ্দিকীরা আরো অনেকে আছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চিৎকার করেছে, দিতে বাধ্য হচ্ছে সরকার চাপে পড়ে। আমি প্রশ্ন করেছি, মন্ত্রী থেকে যে প্রস্তাব রেখেছি, আগামী দিনে দেখবেন ওটা হবে হবে হবে। কিন্তু ওটাকে অনেকে হাসছে, অনেকে ডেকে ডেকে বলছে তুমি এটা কি করে বললে, তুমি এটা কি করে বললে? আমি একদিকে টুক করে কানের কাছে বললাম, এটা যদি আপনাদের দলের কেউ বলতো কেমন লাগতো বলুন? আমি ঘরে যে চিন্তা করবেন কি বলেছি, কারণ এমন চুরি চুরি তো ওই কাঁটা দিয়ে থাকে নাকি মন্দিরখানে যেটা থাকে কি, যেমন কেউ জেলে থাকলে কথা বলতে গেলে মন্দিরখানে থাকে, এইরকম হয়ে যাবে, আর বইয়ের কাছে যেতে পারবেন না, ফ্যামিলির কাছে যেতে পারবেন না। আর যে প্রস্তাব দিয়েছে যদিও জেলে যান, ফ্যামিলির কাছে থাকতে পারবেন। যাক যাক, আবার ফিরে আসছে। তো আমাদেরকে ওই ভাবনাটা থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা আপনাদের বলুন তো, কেউ যদি অদম হয় আপনি কি উত্তম হবেন না? আপনার জন্য কেউ গলা ফাটাচ্ছে না বলে আপনার চোখের সামনে অন্যায় হয়ে যাচ্ছে, আপনি চুপ করে বসে থাকবেন? এটাকে বসে থাকা যায়? তাহলে ওরা আপনার মধ্যে পার্থক্য হবে কি করে? আপনি মহান হবেন তাহলে কিভাবে? আপনি ওকে ভালো থেকে প্রমাণ তাহলে কিভাবে করবেন? ওর থেকে ভালো যদি আপনি নিজেকে প্রমাণ করতে চান, আমার বিপদে কেউ পাশে থাকার প্রয়োজন নয়, অন্য বিপদে তার কাছে থাকার আগে তার কাছে আমি চলে যাব, আমার পরিচয় হয়ে দেব। আমি আবারও বলছি, এটা ধর্মীয় মাহফিল নয় বলে আমি ধর্মীয় কোট করতে পারছি না, কিন্তু আমারও তো একটা নির্দিষ্ট ধর্মীয় পরিচয় আছে। ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা ছিল, তিনি উত্তর দিয়েছিলেন ক্ষুধার্তকে খাদ্য দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য বলেনি যে তোমার হাতে দুটো বিরিয়ানি খাবারের প্যাকেট আছে, তুমি মুসলমান, তোমার সামনে মুসলমান ক্ষুধার্ত বলেই খাদ্য দেবে, একথা বলেনি। তিনি আমাদের মানবতার শিক্ষা দিয়েছিল 1450 বছর আগে। এমনি সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হিসাবে তিনি আজকে খ্যাত হয়ে আছেন, এই জন্যই হয়েছে। তিনি একবার কোনো শিক্ষা দেয়নি যে হাতে দুটো খাবারের প্যাকেট আছে, তুমি নন-মুসলিম ক্ষুধার্ত থাকলে দেবে না, বা শুধু মুসলমান ক্ষুধার্ত দেবে না, বলেনি। তিনি মানবতার পাঠ আমাদের 1450 বছর আগে পড়িয়েছিলেন যে হাতে খাবার আছে, সাথে ক্ষুধার্ত হাতে খাবার বলে না, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হবে। কিন্তু আজকে আমরা খাবারের প্যাকেট নিয়ে দেখছি, আজকে আমরা পার্থক্য করছি। এই পার্থক্য করতে করতে স্বাধীনতার 75 বছর এসে গিয়েও আপনার সম্পত্তি বিজেপির অপরাধ সরকার কেড়ে নিচ্ছে। আর শুধু তৃণমূল নিজের নাটক করার জন্য, ভোট ধরে রাখার জন্য নাটক করছে, বাকি দেখুন সবাই চুপ হয়ে গেছে। বিজেপি তৃণমূল কি ভয়ঙ্কর কাজ করেছে। আজকে বিধানসভায় শুনে এসেছি, বিধানসভায় যদি উনি ভুল বলতেন, যে বলেছে তার নাম নেবো না, উনি যদি ভুল বলতেন তাহলে তো স্পিকার স্যার বলতো বা প্রতিবাদ হতো। আমি অবাক হয়ে গেছি। যেটা বলছে এই জেপিসির মিটিং এ রাজ্য থেকে দুটো এমপি ছিলেন, ওই তথ্যটা আমি জানতাম যে চারটে দুটো এমপি 4 বার মিটিং হয়েছে, সেই 4 বারে 2 বার গড়হাজি আর 2 বার
আমি একটু গুলিয়ে ফেলছি ভাই, বললাম যে মাথায় চাপ আছে, হয় খসড়া তৈরির ক্ষেত্রে নাহলে জেপিসির ক্ষেত্রে। 4 বার মিটিং হয়েছে, 4 বারের মধ্যে 2 বার যায়নি, আর 2 বার যখন গিয়েছিল ওখানে গিয়েও একটাও কথা বলেনি। তৃণমূলের রাজ্য বিষয়ে আমাদের রাজ্যের পক্ষ থেকে প্রতিনিধি যারা গিয়েছে, মানে ভাবতে পেরেছেন যেখানে বলার দরকার এই আজকে ওয়াকাফের বিলটা রাজ্য সরকারকে প্রত্যাহার করতে হবে, এই মর্মে আজকে পশ্চিমবাংলা বিধানসভাতে কি হয়েছে, চর্চা হয়েছে। 2 দিন টাইম ছিল, 3 ঘন্টা আলোচনা হয়েছে। 3 ঘন্টার মধ্যে আমার ভাগ্যে 7 মিনিট পড়ছে, 7 মিনিট হয়, 7 মিনিট 7 মিনিট। তারপরে আমি তখন অংশগ্রহণ করেছি, অংশগ্রহণ করে আমি কেন প্রতিবাদ করছি, এটা এই বিলটা কেন প্রত্যাহার করা দরকার সেটা বলেছি। সময় স্বল্প, আর কিছু মিথ্যা অভিযোগ বিজেপির পক্ষ থেকে এসেছিল ওয়াকাফকে নিয়ে, সেটার উত্তর দিয়েছি। তো এটা তো যেমন আমাদের মিনিটস করা থাকলো, রেকর্ড থাকলো। নওশাদ সিদ্দিকী কি বলেছে, যে কেউ যখন চ্যালেঞ্জ করলে, স্পিকার স্যারকে চিঠি করলে বা লাইব্রেরিতে গেলে যখন এ হয়ে যাবে, যে কেউ গবেষণা করতে পারবে, দেখতে পারবে। ঠিক একই ভাবে যখন ওই জেপিসি মিটিং হয়েছে বা খসড়া যখন তৈরি হয়েছিল, এটা তখনও তো আমার বলার জায়গা ছিল, তখন চুপ করেছিলেন কেন? এই প্রশ্নটা কিন্তু তৃণমূলের বন্ধুদেরকে করতে হবে, জনগণের বলে না, এই তৃণমূলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে। আমাদের ভাগ্য এত খারাপ, বাস্তব বলছি, এমন আমরা এমপি পেয়েছি কি হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দেবে, হিন্দু ভাইদের মধ্যে আর বিজেপির মতো দলকে শুভেন্দু অধিকারীদের হাতে মশলা তুলিয়ে দেবে। মশলা কি বলা, কি বলেছে বিধানসভায় একাধিকবার, যে কথা বিজেপির বক্তব্য দিয়েছে তাদের অধিকাংশ একটা কথাকে নিয়ে চর্চা করেছে। উনি নাকি 2-3 দিন আগে বলেছেন কলকাতায় দাঁড়িয়ে, যেখানে মুসলমানরা 10 জন 12 জন 15 জন 25 জন মিলে নামাজ পড়বে, কিছুদিন নাকি নামাজ পড়লে বা কন্টিনিউ নামাজ পড়লে নাকি ওটা ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে, ওয়াকফ হয়ে যাবে। ভাবতে পারছেন কত অসত্য কথা বলেছে? এটা নিয়ে যে বক্তব্য দিচ্ছে ওদের অধিকাংশের কথাকে খোঁচা দিচ্ছে। আচ্ছা এটা কি হয়? এখানে কেন মুসলিম ধর্মের মানুষ আছে, অত সহজ? তাহলে বলুন, এইরকম ভাবে মিসগাইড করে কি করছে, হিন্দু ভাইদেরকে আরো ভয় দেখিয়ে দিচ্ছে। মানে যা হাত ছুটছে, যা হচ্ছে, হিন্দু ভাইদের আরো ভয় দেখিয়ে দিচ্ছে। এই এত সম্পত্তি, এত সম্পত্তি জানেন বলে চিৎকার করছে, ওরা ডিম সম্পত্তি, একটুখানি সম্পত্তি অকাপে আছে, কতটুকু একটুখানি, এতটুকু সম্পত্তি আছে, আর হাত পা যা ছুটছে, মানে পুরো ভারতবর্ষটাই অকাপে। আমরা দেখাতে চাইছি কিছু মনীষী আছে, কিছু বক্তারা আছে। আমি আপনাদের বলি, যে সম্পত্তিটা ওয়াকাফের আছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশে 2টো মন্দিরের সম্পত্তি, মাত্র 2টো মন্দিরের যা সম্পত্তি আছে ওয়াকাফের তাই আছে, সেই যেটা আমার কাছে আছে। যেটা যদি ভুল থাকে কেউ শুধরাতে বললে আমি শুধরে নেবো। তাহলে বুঝতে পেরেছেন তারা কি ভুল বার্তা দিচ্ছে? স্বাভাবিকভাবে হিন্দু ভাইরা মায়েরা আপনারা কি ভাববে, ওরে বাবা এ তো পুরো ভারত দখল করে ফেললে, এই বেল বন্ধ করা হলো। এরা যখন বক্তব্য দিচ্ছে ওয়াকফকে ফাটিয়ে ফেলছে, কিন্তু এদের এগেইনস্টে যে প্রশ্নগুলো উঠছে উত্তর দিচ্ছে না। প্রশ্ন কি উঠেছে যে শুধুমাত্র নাকি মুসলমানদের জন্য ওয়াকফ করেছে, বাকিগুলো ধর্মের জন্য, এই ধর্মগুলো ভোট দেয়, এটা কেন হলো না? জবাব দিতে হবে। পড়াশোনা করেনি, সব করে এসেছে, আইনি মানুষ তো, কেন বলছে না উনি? দা হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট আছে, 1800 সাল থেকে তৈরি হয়েছে, কেন তুমি বলছেন না? আপনার যে মন্দির আছে কাশীগঞ্জ বৈষ্ণবনাথ মন্দির 1800 সালের থেকে হয়েছে, কেন তিনি বলছেন না? তামিলনাড়ুতে আছে, কেন তিনি বলছেন না? কেরলে আছে, কেন তিনি বলছেন না? ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমার হিন্দু ভাইদের জন্য, আমার খ্রিস্টান ভাইদের জন্য, আমার শিখ ভাইদের জন্য, আরো যে সমস্ত ধর্মীয় মানুষজন আছে তাদের জন্য আলাদা আলাদা এই ধরনের বোর্ড আছে, তারা চাইলে তাদের সম্পত্তি তাদের বোর্ডে দিয়ে তারা নিয়ে সব করতে পারে। বলছে না কেন? এটাই বুঝতে হবে, কেন আমাদেরকে গাল দেয়? এটা বললে তো হিন্দু ভাইরা কি ভয় পাবে? এটা বললে কি শিখ ভাইরা ভয় পাবে? এটা বললে তো দুধ দুধ পানিতে পানি হয়ে যাবে। সত্যি তো, আমাদের সম্পত্তি যার ইচ্ছা যায় ওই পড়ে না, ব্যাপারটা এই ক্লাবে, এই পাড়াতে এটা তো হতে পারে যে একটা ওই অনেক জায়গা আছে, সবাই 20 টাকা করে মাসে মাসে দিয়ে বা 1,000 টাকা জমিয়ে রাখা হয়,
ঈদের সময় বা এই সময় যেটা আছে তো এটা ফান্ড কালেক্ট করে। এবং আপনারাই পাড়ার নাইলে কি করলেন, 12 বাড়ি জায়গা করেন না ভাই? আপনারা করেন তো? 12 বাড়ি জায়গা থাকে না? এই 12 বাড়ি জায়গাটা কিভাবে থাকে? সবাই কন্ট্রিবিউশন থাকে তো, কেউ হয়তো বেশি একটু দিয়ে দিল, বা কেউ জায়গা দিয়ে দিলে বাকি ঘেরা টেরা যা আছে সবাই অনেক টাকা দিয়ে একটা করি করে একটা ছোট্ট কমিটি করে দিই। কমিটিটার কাজ কি হয়? এটাকে দেখভাল করা। কমিটিটা কি ওটাকে দিয়ে পালা মারতে পারবে? ওয়াকফ বোর্ডটা কি জানতে হবে